হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রবিবার দিন কিন্তু আমরা ছেলে মেয়েকে সাথে করে বেড়াতে নিয়ে গিয়েছিলাম। তারই কিছুটা ভিডিও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমাদের হঠাৎ করেই এই প্ল্যানটা হয়েছিল যে রবিবার দিন আমরা কোথাও ছেলে মেয়েকে সাথে করে নিয়ে যাব, সারাদিন একটু সুন্দর সময় কাটাবো সবাই একসাথে। যেমন কথা তেমন কাজ, সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। যেতে যেতে প্রথমে পথে আমরা দাঁড়িয়ে গাড়িতে তেল ভরে নিলাম, তারপর এখান থেকে আমরা রওনা হব। আর এখানে দেখো ঘুরতে যাচ্ছি বলে আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি, খুব লাফালাফি করছে ঘুরতে যাওয়ার জন্য। ঘুরতে যাওয়ার কথা শুনলে সবারই আনন্দ হয়। আর যেই না বলবো বাড়ি ফিরে এসে এবারে একটু বইটা নিয়ে বস রে, সারাদিন তো অনেক ছোটাছুটি করলি, অমনিই কিন্তু কালো মেঘে মুখটা একদম ছেয়ে যাবে। আমরাও এই সময়টা পার করে এসেছি, আমাদেরও হতো, আমরা নিজেদের কথাগুলো ভুলে গিয়েছি। এখন শুধু ছেলেমেয়ের উপর চাপ দিই যে তাড়াতাড়ি পড়তে হবে, পড়া কমপ্লিট করতে হবে। নিজেদের সময়গুলো পার করে এসেছি তো, যার জন্য আর কিছু মনে নেই এখন। তো দেখো দার্জিলিং মোড় থেকে আমরা সোজা চলে যাচ্ছি শুকনার পথে। তো যেতে যেতে দেখো রাস্তাটা আজকে একদমই ফাঁকা, রবিবার ছিল বলে একদম জ্যাম ছিল না। যারা শিলিগুড়িতে থাকো তারা খুব ভালো মতোই জানো যে দার্জিলিং মোড়ের অন্যান্য দিনগুলো তো কী অবস্থাই হয়, এতটা জ্যাম থাকে দার্জিলিং মোড়ে। আমরা কিন্তু মাঝে মাঝে এরকম ছুটির দিনগুলোতে শনিবার রবিবার হলে বেরিয়ে পড়ি ঘোরার জন্য। সারাদিন হয়তো ঘুরতে পারি না, তো বিকেল হলে কিন্তু আমরা বেরিয়ে পড়ি। প্রায় ছুটির দিনগুলোতে আমরা চেষ্টা করি একটু নিজেকে সময় দেওয়ার। আর এমনি অন্যান্য দিনগুলোতেও আমরা একটু বেরিয়ে যাই সন্ধ্যের পরে চা খেতে, আড্ডা দিতে, বেশ ভালো লাগে। আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে। কারণ তোমরা হয়তো অনেকেই ভাবছো এত যখন ঘোরে তাহলে এরা বাড়ির কাজকর্ম কখন করে রে বাবা। আমরা কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম করে সব কিছু সামলে তারপরেই আমরা নিজেদের জন্য একটু সময় বের করি, যাতে কারোরই কোনো অসুবিধা না হয়। যেতে যেতে দেখলাম টয় ট্রেন যাচ্ছে, টয় ট্রেনটা দার্জিলিংয়ের উদ্দেশ্যে ছুটে চলছে। টয় ট্রেনের জন্য যেন আমার ভিডিওটা আরও সুন্দর হয়ে গেল। আমরা কিন্তু শুকনার থেকে বাদিকের রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি এবার সোজা। যেতে যেতে দেখো রাস্তাটা কত সুন্দর, দুপাশে সবুজ গাছে মোড়া, তারই মাঝখান দিয়ে আমরা সবাই মিলে ছুটে চলছি দল ধরে একদম। একের পর এক গাড়ি ছুটে চলছে। যেতে যেতে না এই রাস্তাটায় পাশে দেখলাম একটা ছোট নদী আছে, সেখানে অনেকেই স্নান করছে, অনেকে আবার ভিডিও বানাচ্ছে। গরমের দিনে কিন্তু মন্দ হয় না এরকম জায়গায় বেড়াতে গেলে। তো যেতে যেতে দেখে না মনে মনে কিন্তু প্ল্যান করে নিয়েছি সেই জায়গাটায় আবার একদিন আসবো। আসতেই হবে ছুটির দিনে, এত সুন্দর জায়গা না আসলে অনেক কিছু মিস করে যাব। আমরা যারা শিলিগুড়িতে থাকি তারা কিন্তু ভীষণ লাকি যে আমাদের শিলিগুড়িতে কাছাকাছি আমরা পাহাড় দেখতে পাই, আর এত সুন্দর সুন্দর জায়গা একটু খেয়াল করলেই কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরতে পারি। আর দেখো আমরা রোহিণী টোলগেট পার করে চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, আমরা পৌঁছে গিয়েছি। দেখো কত সুন্দর ভিউটা, দেখো ভিউটা জাস্ট ওয়াও। এখানে কিন্তু একটা ছোট রেস্টুরেন্ট ছিল রাস্তার উপরে, তার নিচেই কিন্তু এই ঝর্ণাটা। আমরা চলে গিয়েছিলাম একদম নিচের দিকটায়, জলে নেমে গিয়েছিলাম। জল এত সুন্দর ভিউ, আর জলে নামবো না, ফটো তুলবো না, ভিডিও করবো না, তা কী করে হয় বলো? তাহলে তো ভিডিওটাই যেন অসম্পূর্ণ, আমাদের ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যাবে সেরকম হলে। তো জলের ধারে আমরা মোমো খেতে বসেছিলাম, মোমো নিয়ে চলে গিয়েছি জলের ধারে। তোমরা কিন্তু জলে বসেও এখানে খেতে পারবে। এখানে অনেকগুলো বেঞ্চ রাখা ছিল, জলে বসে খাওয়ার ব্যবস্থা ছিল। জলে বসে যদি তোমরা খেতে চাও পার পার্সন কিন্তু তোমাদেরকে 50 টাকা করে এক্সট্রা চার্জ দিতে হবে। তো আমরা দেখো এখানে পাথরের উপর বসে মোমো খাচ্ছি, আর মোমোটা জাস্ট ওয়াও ছিল। এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে।